নমস্কার বন্ধুরা, আমি শান্তনু ঘোষ আত্রেই টাইমসে আরও একটি নতুন নিউজ বিশ্লেষণ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রীতিমতো ঝোড়ো ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকালেন ইসরোর বিজ্ঞানীরা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে ভারতবর্ষের দক্ষিণের দিকে একটি রাজ্য অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে 100তম স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে বিরল নজির সৃষ্টি করলেন ভারতবর্ষের ইসরোর মেধাবী বীর বিজ্ঞানীরা। স্যালুট! আজকের এই পর্ব তাদের জন্যই। ভিডিওটি দেখুন, তারপরে আমরা আলোচনা করব বিস্তারিত। অবশ্যই সংক্ষিপ্ত করব। 5, 4, 3, 2, 1. L40 stages are ignited. Plus 5 seconds. Lift off normal. Plus 10 seconds. P3 tracking. P2 tracking. PC tracking. Plus 20 seconds. First stage performance normal. L40 stages thrust cutoff. দর্শক বন্ধুরা, বিশ্বাস করুন, এইভাবে ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের সেঞ্চুরি হাঁকানোতে আজকে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ গর্ব হচ্ছে। সালটা ছিল সেই 1979 এবং তারিখটা ছিল 10ই আগস্ট। প্রথমবারের মতো যখন শ্রীহরিকোটা থেকে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি ইসরোর বিজ্ঞানীরা তৈরি করেছিলেন প্রথম স্যাটেলাইট, প্রথম উপগ্রহটি, যেটি সাফল্যের সঙ্গে রোহিণী টেকনোলজি ব্যবহার করে মহাকাশে পাঠানো হয়। সেই দিন যে মানুষটি এর প্রাণপুরুষ ছিলেন, তিনি আর কেউ নন, আমাদের স্বনামধন্য প্রাক্তন রাষ্ট্রপতি সদ্য প্রয়াত এপিজে আব্দুল কালাম। ডক্টর এপিজে আব্দুল কালামের অবিশ্বাস্য পরিশ্রম এবং মেধার জোরে এক ঝাঁক তরুণ ভারতীয় মহাকাশ বিজ্ঞানী তারপর থেকেই লেগে পড়েন দেশ গড়ার কাজে, বিশেষত মহাকাশ গবেষণার কাজে। তারপর অনেক মিশন হাতে নিয়ে তারা সাফল্য অবশ্যই দেখেছেন, ব্যর্থতাও এসছে বেশ কিছু মাঝখানে, কিন্তু সাফল্যের হার অনেক বেশি। সেই সাফল্যের হারকে কন্টিনিউ করতে আজকে 29শে জানুয়ারি 2025 সালে সকাল 6:23 আর একটি পালক জুটল ইসরোর মুকুটে। 100তম উপগ্রহটি মহাকাশে পাঠানো হলো। এই মহাকাশে পাঠানো 100তম উপগ্রহটি পাঠানো হলো জিএসএলভি রকেটের মাধ্যমে। একটি বৃহদাকার প্রায় 167 ফুট দীর্ঘ এবং এর মাথায় প্রায় 2000 কেজি ওজনের এই বিরাট উপগ্রহটি নিয়ে 19 মিনিট মহাশূন্যের দিকে পথ পাড়িয়ে দিয়ে অবশেষে সেটা গিয়ে আমাদের পৃথিবীর কক্ষপথে সফলতার সঙ্গে পৌঁছে গেল। তৈরি হলো এক নতুন রেকর্ড। হ্যাঁ বন্ধুরা, এই নতুন যে উপগ্রহটি পাঠানো হলো সেটি ভারতীয় টেকনোলজিতে তৈরি। আমাদের ভীষণ প্রয়োজন নেভিগেশন সিস্টেম, যেটা অনুভব করেছিলেন আজ থেকে 10 বছর আগে ভারতীয় বিজ্ঞানীরা। ভারতবর্ষের নিজস্ব কোনো নেভিগেশন সিস্টেম না থাকার কারণে কার্গিল যুদ্ধের সময় আমরা ভীষণ সমস্যায় পড়েছিলাম, সেটা আমরা সকলেই জানি। তারপর থেকে ধারাবাহিক প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখতে চলেছে। 5টি পর্যায়ে হবে। প্রথম পর্যায়ের যে উপগ্রহটি নিক্ষেপিত হয়েছে অলরেডি 2023 সালে মে মাসে, তারপরে এটি সেকেন্ড, এরপরে আরও ধাপে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরেই হয়তো আমরা হাতে পাবো
পূর্ণাঙ্গ একটি নেভিগেশন সিস্টেম। আপাতত এই নেভিগেশন সিস্টেমে আমরা কি কি সুবিধা পেতে চলেছি বন্ধুরা? দর্শক বন্ধুরা, সবথেকে বেশি সুবিধা পাবেন তারা জেলেরা, যারা সমুদ্রে মাছ মারতে যান। সাহায্য পাবেন সেই সমস্ত নাবিকরা যারা ভারতীয় ভূখণ্ড থেকে 1500 কিলোমিটারের মধ্যে সমুদ্র থেকে, মানে সমুদ্রের তটরেখা থেকে 1500 কিলোমিটারের মধ্যে যারা তাদের জাহাজ নিয়ে যাতায়াত করেন। আবহাওয়া, বিভিন্ন রকম মোবাইল সার্ভিস থেকে শুরু করে নেভিগেশন সিস্টেমে যা যা সুবিধা পাওয়া যায় তাই সুবিধা সাফল্যের সঙ্গে আগামীতে ভারতবাসীরা উপভোগ করতে পারবেন, এ কথা নিশ্চিতভাবেই বলে দেওয়া যায়। তাই কুর্নিশ জানাতেই হয় আমাদের এই বীর মেধাবী ভারতীয় সন্তানদের, যাদের অদম্য প্রচেষ্টার ফলে, এবং অবশ্যই যে মানুষগুলোর নাম বলতে হয় তার মধ্যে অন্যতম সদ্য দায়িত্বপ্রাপ্ত, 1 মাস আগে বা 1.5 মাস আগে দায়িত্ব পেয়েছেন ডক্টর ভি নারায়ণন, ইসরোর চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন। তার নেতৃত্বে এই যে এই টিমওয়ার্ক সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। জানা গেছে আগামী 5 বছরের মধ্যে ইসরোর তরফে আশা করা হচ্ছে যে আরও হয়তো 100 খানি, কম না বন্ধুরা, আরও একটি সেঞ্চুরি হাঁকাতে চলেছেন এই ইসরোর বিজ্ঞানীরা। অর্থাৎ টক্কর নেবে সমানে সমানে নাসার বিজ্ঞানীদের সঙ্গে। বন্ধুরা, আমাদের এই মহাকাশ চর্চার বিষয়টি 60-এর দশক পর্যন্ত সেরকম গুরুত্ব পায়নি। অবশেষে 1969 সাল নাগাদ শ্রীহরিকোটাতে, অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় পুলিকট যে হ্রদটা আছে, সেই হ্রদের ব্যাকওয়াটারে একটা ছোট্ট একটা দ্বীপ আছে। সেই দ্বীপটার নামই শ্রীহরিকোটা। সেই দ্বীপটি খুঁজে নিয়ে সেখানে তৈরি করা হলো মহাকাশ গবেষণা কেন্দ্র। বর্তমানে 2টি লঞ্চিং প্যাড আছে। ডক্টর সতীশ দেওয়ান স্পেস সেন্টার বা লঞ্চিং প্যাড যেটাকে বলা হয়, সেখান থেকে আজকের এই স্যাটেলাইটটি ছাড়া হয়েছে। আগামীতে শ্রীহরিকোটার উপর যে হারে চাপ বাড়ছে, তাতে হয়তো তামিলনাড়ুর আরেকটি জায়গায় এই বিষয়টি স্থানান্তরিত করা হলেও হতে পারে, বা আরেকটি ক্ষেত্র সেখানে তৈরি করা হতে পারে। তবে যাই হোক, আজকের কুর্নিশ জানাবার দিন, আনন্দ করবার দিন, ভারতীয় বিজ্ঞানীর কৃতিত্বে সামিল করার দিন। দূর থেকে ওদেরকে নমস্কার জানাই। এগিয়ে চলুন এই বীর সন্তানেরা, আরো অনেক বেশি নাম রোশন করে দিক আমাদের ভারতবাসীর, গর্বে ফুলে যাক আমাদের ভারতবাসীর হৃদয়। এরপরে আবার দেখা হবে আরও একটা দিন, আরও একটি নতুন বিষয়ে নিউজ বিশ্লেষণ নিয়ে। সঙ্গে থাকবেন। নমস্কার।